জামায়াত নেতা তাহের সাহেব তিনি জনগণকে আগামী 5 বছর তাদের পাও ধরাবেন এমন একটা বক্তব্য দিয়েছিলেন গত 3 থেকে 4 মাস আগে। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে, যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি, অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু দিয়ে যদি এমপি হই, সে তো 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভ কার? জনাব তারেক রহমান তার একটি বক্তব্যের মধ্যে তাহের সাহেবের এই জনগণকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জবাব দিতে গিয়ে তাহের সাহেবের বলা সেই লাইনটি হুবহু উচ্চারণ করেছিলেন। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। পরবর্তীতে জনাব তারেক রহমানের সেই বক্তব্যের অংশটুকু কেটে শুরু হইল জামায়াত ইসলামের অপপ্রচার। জনাব তারেক রহমান তার বক্তব্যের মধ্যে কি বলেছিলেন চলেন একটু পুরো বক্তব্যটা শুনে আসি। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। জনগণের সামনে জনাব তারেক রহমানকে ছোট করার জন্য এটা হলো জামায়াত ইসলামের একটা কারসাজি। দেখেন, আপনাদেরকে একটা সোজা কথা বলি, জনাব তারেক রহমান তিনি আপনাদের মতো অসুস্থ মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন নাই। জনাব তারেক রহমান বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান, সুতরাং তার বাবা মায়ের শিক্ষা অনুযায়ী জনগণ দ্বারা তিনি পাও ধরাবেন এটার তো প্রশ্নই আসে না। বরং তিনি জনগণের পা ধরে রাজনীতি করতে রাজি, কারণ তিনি জনগণের নেতা। আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। এবং আগামী 12 তারিখ জনগণের সমর্থনে, জনগণের ভোটের মাধ্যমে জনাব তারেক রহমান আগামী সরকার প্রধান হবেন ইনশাআল্লাহ। আপনাদের অপপ্রচারে জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখাবে। সত্যের জয় এইটা আজ পর্যন্ত কেউ ঠেকাইতে পারে নাই, না পারবে, এবং 12 তারিখে সেটা আবারও প্রমাণিত হবে, মনে রাখেন।